বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা করা ভুল হয়, এমনভাবে হারে কষ্ট লাগে। আশা করি ভালো করবে। আমরা বীরের জাতি, আপনারা দেখেছেন না, আমি 2 শোতেই পতাকা উঁচিয়ে ধরেছি শুধুমাত্র বাংলাদেশকে দেখানোর জন্য যে আমরা বাংলাদেশের বুকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। আশা করি লাল সবুজের পতাকা ওনারা তুলে ধরবেন। পলিটিক্স বাদ দিয়ে সর্বোচ্চ খেলার চেষ্টা করেন। টিমের মধ্যে পলিটিক্স অলরেডি ঢুকে গেছে দেখে এত খেলোয়াড়দের মধ্যে এত ছন্দপতন খেলার ভালো লাগছে। আগেই আমি ভাইদের মুখগুলো দেখলাম। আর প্রবাসীদের প্রতি ভালোবাসা, এবং আরেকটা কথা বলতেই হয়, প্রবাসীদের প্রতি ভালোবাসা এই কারণে তাদের রেমিটেন্সেই কিন্তু আমাদের বাংলাদেশ অনেক কিছু দূরে এগিয়ে যায়। তারা রেমিটেন্স যোদ্ধা। আমি হিমি হোসেন, যিনি ডিজিএনের চেয়ারম্যান, আমার বন্ধু, তাকে ধন্যবাদ জানাবো। মেলবোর্নের ফাগুনার প্রেসিডেন্ট তিশা তানিয়া, যিনি আয়োজন করেছেন প্রবাসে, এবং ওভারঅল সমস্ত প্রবাসীদেরকে ধন্যবাদ জানাবো এতভাবে উপস্থিতি হয়ে আমাদেরকে সম্মানিত করার জন্য। আমার যারা শিল্পী সাথে গেছেন, নুসরাত ফারিয়া, প্রতীক হাসান, সবাইকে ধন্যবাদ জানাবো। আর আগামী যে শোতে আমি যাচ্ছি লন্ডনে 26 তারিখে এবং 27 তারিখে বাঙালি ফেস্টিভ্যাল, সবচেয়ে বড় বাংলাদেশে, যেখানে হাজার হাজার মানুষ স্টেডিয়ামে হবে, মাইলান স্টেডিয়ামে, সেখানে সমস্ত বাঙালিদের আমন্ত্রণ জানাবো লন্ডনে এসে আমাদেরকে উৎসাহিত করার জন্য, আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য। থ্যাংক ইউ। বলেন। এটা তো আসলে যার যার পার্সোনাল ব্যাপার, এটা তো আমি জানি না, আমি উপস্থিত ছিলাম না। উনি হয়তো জানে বা না জানে, ওনার ব্যাপার, ওনাকে জিজ্ঞেস করলেই ভালো হবে। আর আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, যার যার পার্সোনাল ব্যাপার, পার্সোনাল লাইফ। থ্যাংক ইউ। এই দুর্বল টিমের সাথে খেলে যদি জিততে পারে তাহলে একটা মনোবল বাড়বে, সেইটা হয়তো বা তারা চেষ্টা করছে, তো প্র্যাকটিসে রাখলো আর কি। বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা করা ভুল হয়, এমনভাবে হারে কষ্ট লাগে। আশা করি ভালো করবে। আমরা বীরের জাতি, আপনারা দেখেছেন না, আমি 2 শোতেই পতাকা উঁচিয়ে ধরেছি শুধুমাত্র বাংলাদেশকে দেখানোর জন্য যে আমরা বাংলাদেশের বুকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। আশা করি লাল সবুজের পতাকা ওনারা তুলে ধরবেন। পলিটিক্স বাদ দিয়ে সর্বোচ্চ খেলার চেষ্টা করেন। টিমের মধ্যে পলিটিক্স অলরেডি ঢুকে গেছে দেখে এত খেলোয়াড়দের মধ্যে এত ছন্দপতন খেলার আশা করি কাকে শুনে আমি তো সাকিব আল হাসানকে তো আমি বলি নাই, আমি ওভারঅল ম্যানেজমেন্টকে বলেছি, যারা টিম সিলেক্টর, টিম ম্যানেজমেন্ট, আমি তাদেরকে বলেছি যে টিমের মধ্যে একটা সমন্বয় করে সবাইকে নিয়ে একত্রিত করে দেশের স্বার্থে বেশ খেলাটা যেন সবাই খেলে, আমার সেই প্রত্যাশা থাকবে সবাই। থ্যাংক ইউ। গাড়ি আমার আজকে ব্ল্যাক কেন? হোয়াইট কোট।